জেপিজেডি একটি ভারতীয় রাজনৈতিক দল। এই দলটি ভারতের স্বাধীনতা সংগ্রামী সমাজ সংস্কারক জয়প্রকাশ নারায়ণের আদর্শের ভিত্তিতে সংগঠিত হয়েছে। জেপিজেডি দলের মূল আদর্শ হল গণতন্ত্র, সমাজবাদ, জাতীয়তাবাদ ও দেশপ্রেম। এই জয়প্রকাশ জনতা দলের পক্ষ থেকে আজ কলকাতার ভারত সভা হলে আগস্ট ক্রান্তি বিপ্লবকে স্মরণ করে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি ভারত সরকারের উদ্দেশ্যে 8টি প্রস্তাবও পেশ করা হয়। আজকের এই সভায় রাজ্যের বহু প্রান্ত থেকে এমনকি বহিরাজ্য থেকেও জয়প্রকাশ জনতা দলের বহু সমর্থক উপস্থিত হয়েছিলেন। এই সভার মূল আহ্বায়ক ছিলেন দলের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস। উপস্থিত ছিলেন দলের রাষ্ট্রীয় সভাপতি সত্যবীর সিং, দলের রাজ্য সভাপতি কৃষ্ণ প্রসাদ সেন, ধীরেন রাজক, ভরত কুমার সিংহ, দিলীপ বর্মন, দীপক দাস প্রমুখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবশঙ্কর সাহা। পশ্চিমবঙ্গের প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য পণ্ডিত জ্ঞানী এবং সৎ বলাকে মুখের মানে সতের উপরে যদি কেউ থাকে সেই মানুষটি ছিলেন একদম সরল সাদা সাথে জীবনযাপন। আমার তো মনে হয় পশ্চিমবঙ্গের প্রফুল্লচন্দ্র সেনের তার অন্তিম সংস্কারের জন্য যেমন কিছু ছিল না, আজকের বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় সে দুজন দুটো দিকে দুটো মেরুন দেন, কিন্তু তাদেরও এই একই সমপর্যায়ের দুজন মহান ব্যক্তি প্রফুল্লচন্দ্র সেন, অজয় মুখার্জি এবং এই আপনার বুদ্ধদেব ভট্টাচার্য, এদের সম্বন্ধে কোনো সমালোচনা কেউ করতে পারে। যতটা সফল হয়েছেন, কতটা বিফল হয়েছেন আমি সে জায়গায় যাব না, কিন্তু বাঙালি জাতির হৃদয়ে একটা ছাপ রেখে এই জন্যে 1 মিনিটের জন্য আমরা বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের স্মরণে 1 মিনিট এবং মহান নেতার স্মরণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন বাঙালি জাতির গর্বের সেই বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের স্মরণে আমরা 1 মিনিট। আজকের আমরা জয়প্রকাশ জনতা দলের পক্ষ এই ঐতিহাসিক সভা করে আমরা আমার সত্যবীর সিংজি, আমাদের সর্ব ভারতের এখানে প্রদেশের সভাপতি কৃষ্ণ প্রসাদ সেন, ঝাড়খণ্ড প্রদেশের ঘোষবাবু, বিহার প্রদেশের লালবাবু রায় এবং আমন্ত্রিত অতিথি হিসাবে আছেন আমাদের শিক্ষক মহাশয়, তিনি বড় একজন সরকারি পদে ছিলেন, সেখান থেকে অবসর নিয়েছেন। আমাদের বিভিন্ন খাতে যেমন একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকে বলতে পারে, জয়প্রকাশ উনি আছেন। আবার এখানে ভরতবাবু আছেন, তিনি উত্তরবঙ্গের বঞ্চিত মানুষের জন্য লড়াই করে গেছেন। তো যেটা আমরা বলতে চাইছি, আজকের এই মহিলা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা বিরাট মানে স্বাধীনতা আন্দোলন যেটা হয়েছে কংগ্রেসের মধ্যে একটা বিপ্লব, কালী বিপ্লব। আমি এই জায়গা থেকে অজয় মুখার্জি, সুশীল ধারা, তারপরে সতীশ সামন্ত, আতঙ্গিনী হাজরা, এদের নাম বেশি করে দেবো, কারণ 1942 থেকে 1944 পর্যন্ত স্বাধীন সাম্রাজ্য জাতীয় সরকার এটা বিশাল। যেমন মাত্রাদা সূর্য সেন তার আছে যতটা পুস্তাকার গরিবের সশস্ত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা সেই জন্য মাত্রাদা সূর্য জায়গা আমরা স্মরণ করছি। আজকে সকলকে স্মরণ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, লোকনায়ক জয়প্রকাশ এবং বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, রামমোহন লোহিয়া, সকলকে বালগঙ্গাধর তিলক এবং তাদের প্রতি আমরা সকলে শ্রদ্ধা নিবেদন এবং নমস্কার জানিয়েছি। তাদের পায়ে দিয়ে আমাদের মন্ত্রী করতে পারছি। এটার উদ্দেশ্য একটাই যে জয়প্রকাশ জনতা দল আজকে আমরা যে নির্বাচন করেছিলাম 2021 নির্বাচন করেছিলাম আমাদের সারা ভারতবর্ষে লড়ার জন্য, সেইটা নিয়ে গত 1 মাস আগে 2024-এর যে আমরা নির্বাচন করেছি সেই জায়গা থেকে আজকে আমরা কেন আমাদের আজকে মিশন 2026 পশ্চিমবঙ্গ আসাম এবং কেরলের নির্বাচন, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে এই যে বঞ্চিত মানুষগুলো আছে এবং স্বাধীনতা আন্দোলনের যারা স্মরণীয় তাদের 1947 সালের থেকে আজ পর্যন্ত তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, সেইটার মধ্যে
আমি পাটনায় কয়েকদিন আগে গিয়েছিলাম যে আমরা এই ঐতিহাসিক হল ভারতসভা হল থেকে ক্যান্ডেল লাইট নিয়ে সারা ভারতবর্ষের রাজধানী করতে ফিরবো, কারণ সেই ক্যান্ডেল লাইটের আলো থেকে একদিন সূর্যের আলোকে তুলতে হবে, মানুষ আসবে এবং তারাই দেখবে। এইটাই আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নিয়ে আজকের এখানে বসেছি। সেখানে কতগুলো প্রস্তাব আমরা পাশ করেছি। তার মধ্যে যেমন লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ থেকে আরম্ভ করে সকলকে সহযোগিতা করলাম, কিন্তু যে আমাদের পশ্চিমবঙ্গে প্রফুল্লচন্দ্র সেন, তারপরে অজয় মুখার্জি, তারপরে আপনার মাস্টারদা সূর্য সেন, তারপরে আপনার মঙ্গল পান্ডে, তারপরে আপনার বিরসা মুন্ডা, এই পাঁচজনকে এদের একটা ভারতরত্ন পায়। আমরা তাদের ভারতরত্ন দেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছি এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাই। এইটা একটা। আর একটা যে প্রস্তাবটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কৃষক সম্প্রদায় এবং পূর্ববঙ্গ থেকে এবং পশ্চিম পাঞ্জাব থেকে আগত 1947 থেকে পরবর্তীকালে 51, 71 আজ পর্যন্ত যে মানুষগুলো তাদের সিটিজেনশিপের জন্য করছে, কিন্তু সেই মানুষগুলো পশ্চিমবঙ্গের জনসংখ্যা 40%। আজ যদি 10 কোটি জনসংখ্যা হয়, তার মধ্যে 4 কোটি জনসংখ্যা সেই পূর্ববঙ্গের উদ্বাস্ত মানুষ। সেই মানুষগুলোর জন্য 1947 থেকে ভারতের আজ পর্যন্ত সেরকম কোনো সরকারি ব্যবস্থাপনা নেই। কেন যে সারা ভারতবর্ষের আন্দোলনে যদি ফাঁসি গরিব কেউ গলায় পড়ে থাকে, তাদের মধ্যে 70% মানুষ ওই যেটাকে বিখণ্ডিত করে পূর্ব পাকিস্তান করা হয়েছিল, সেই জায়গার মানুষ 70% মানুষ ফাঁসির কাছে ঝুলেছিল। সেখান থেকে মাস্টারদা সূর্য সেন, সেখান থেকে প্রীতিলতা ওয়াদ্দেদা, সেখান থেকে আপনার প্রফুল্ল সেন, সকলেই এসেছে। সেই বঞ্চিত জায়গা থেকে আমরা এই প্রত্যেকে সেই গরিব মানুষগুলোর ছেলে চাকরি পায়, শিক্ষায় যেতে পারে, কৃষকদের মধ্যে থেকে যাতে অনেকে বঞ্চিত আছে, বিভিন্ন কোথায় তারা চাকরি পায় না, সেই তাদের জন্য আমরা এই 5 বা 10 মাসের এই যে পাসপোর্টের জন্য এবং কৃষকদের জন্য এবং তাদের জন্য একটা ভোট তৈরি করে উন্নয়নের জন্য এই দাবি আমরা। তার সঙ্গে সঙ্গে আমাদের সাংগঠনিক নির্বাচন আগামী 2 মাসে হবে এবং তারপরে জানুয়ারিতে গিয়ে যাবে এটা গেল। আর একটা বিদেশ নীতির উপর আমরা একটা বিদেশ নীতি, কারণ বাংলায় যেভাবে অরাজকতা চলছে বাংলাদেশে, সেখানে একটা গণতান্ত্রিক সরকারকে ফেলে একটা মৌলবাদী চেতনা, একটা উদ্বেগ হয়েছে। সেই চেতনার মধ্যে যে মানুষের কল্যাণ হচ্ছে, সেখানে মানুষের ঘরবাড়ি হচ্ছে, আমি বলবো সেখানে সব থেকে বেশি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাদের দেখতে কি ভাঙা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বলবো সেখানে যারা গণতান্ত্রিক চেতনার না, অন্য ধর্মের, মুসলিম ধর্মের, তাদের উপর অত্যাচার নেমে এসেছে। ভারত সরকারের উচিত, গণতান্ত্রিক ভারতের উচিত তাদের রকমের তাদের যার মাল নিরাপত্তার দায়িত্বে ভারত সরকার আছে। যদি বলেন হিন্দু রাষ্ট্র, আমি সেটা মানি না। কারণ হচ্ছে আপনার প্রতিবেশী যদি মাতাল হয়, সেই মাতাল যদি তার ঘরে আগুন লাগায়, তার নিজের ঘরে আগুন লাগালে আপনি বলতে পারেন না, কেউ আপনি বলতে পারেন সে তো নিজের ঘরে আগুন লাগালে তোমার কি ভাই, ওই মাতালের আগুন আমার ঘরে এসে লাগবে। অতএব ভারত সরকারের অবিলম্বে আন্তর্জাতিক লেভেলে হোক এবং অর্থনৈতিক ভাবেই হোক, সামরিক ভাবেই হোক, যে কোনো রকম ভাবে এর অ্যাকশন নিয়ে এই সমস্ত মানুষদের শান্তিতে বসবাস করার অধিকার দেওয়ার জন্য আমরা একটা প্রস্তাব রাখি। এইটা মোটামুটি আমাদের এইগুলো আছে। আর নির্বাচন হবে, জয়প্রকাশ জনতা দল তাতে তার সামর্থ্য নিয়ে অংশগ্রহণ করবে, নিজের চেষ্টাতে প্রথমে যুদ্ধে নামবে, এই গণতান্ত্রিক যুদ্ধে। তারপরে যদি সাথী পায়, সাথীর সঙ্গে মিলে কাজ করবে, এটি একটা সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ডে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সুবোধজি আছেন, বর্মাজি আছেন, ওনারা সেটা বিশদভাবে মিটিংয়ে বলেছেন। সেখান থেকে আমরা সুবোধ কুমারজি, দিলীপ বর্মাজি, তারা দায়িত্ব নিয়েছেন, তারা সেখানে সংগঠিত হচ্ছেন। একজন সভাপতি, একজন প্রধান মহাসচিব, তারা ঝাড়খণ্ডে কাজ শুরু করে দিয়েছেন। ঝাড়খণ্ডে আমরা ব্যাপকভাবে নির্বাচন অংশগ্রহণ